আসসালামু আলাইকুম সবাইকে। সো আমাদের আজকের টপিক হলো পাইথন ফিল্টার। তো পাইথন ফিল্টার কি এবং কিভাবে কাজ করে সেটাই আমরা আজকে জানবো। তো এটা হচ্ছে নর্মালি একটা ফিল্টার ফাংশন। এখানে আমরা যেটা করছি আমরা একটা এবিসি লিস্ট নিয়েছি। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের একটা লিস্ট এবং এখানে হচ্ছে আমরা আমাদের একটা লিস্ট নিয়েছি এবং এই লিস্টের ভিতর আমরা আমাদের ফিল্টার প্রোগ্রামটা রান করেছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফিল্টার ফাংশন। এটাকে হচ্ছে আমরা আমাদের এই লিস্টের ভিতর থেকে রান করেছি। তখন আমরা যদি দেখি এখানে কি হচ্ছে, আমরা এই ল্যামডা থেকে এক্সটাকে নিয়েছি এবং মানে ফিল্ডের ভিতরে আমরা আবার ল্যামডা ফাংশনটাকে ব্যবহার করছি এবং এটা হচ্ছে একটা ফাংশন নর্মালি এবং এটা হচ্ছে আমাদের ফিল্টার, সেটা তো দেখেই বুঝতে পারতেছেন, এবং এটা হচ্ছে আমাদের ভ্যালু, যে ভ্যালুটার উপরে আমরা কাজ করব সেটাই হচ্ছে এটা। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে এই টপিকটার উপর কাজ করব এবং এই টপিকটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো, অর্থাৎ ফিল্টার ফাংশনটা কিভাবে কাজ করে আমরা সেটা দেখবো। তো আমরা বর্তমানে আমাদের রেপলিটে আছি, তো জানেন যে রেপলিট কি এবং কিভাবে কাজ করে। রেপলিট হচ্ছে কোড এডিটর। সো দেখেন এখানে সর্বপ্রথম হচ্ছে আমরা একটা কি বলে, আমরা একটা লিস্ট নিয়ে নিই, সাপোজ এল নামে। হ্যাঁ, এল নামে আমরা একটা লিস্ট নিয়ে নিই, 2 4 5। হ্যাঁ, এরকম দেখা গেলো যে আমরা 2 সংখ্যারও একটা লিস্ট নিয়ে নিই। তো এরকম আমাদের কাছে একটা লিস্ট আছে। এই লিস্টের ভিতর আমরা বিভিন্ন ধরনের ফিল্টার অপারেশন পরিচালনা করব। হ্যাঁ, সাপোজ আমাদের ফিল্টারটা এফ দিয়ে শুরু হয়, তো আমরা এফ নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখানে আমরা যদি একটা ফিল্টার নিই, হ্যাঁ, ফিল্টার ভিতরে প্রথমে কি নিতে হয়, প্রথমে একটা ফাংশন নিতে হয় এবং ইটারেটেবল ভ্যালু নিতে হয়। সাপোজ আমরা আগের প্রোগ্রামটাই লিখি। আগের প্রোগ্রামটাতে আমরা ল্যামডা নিয়েছিলাম এবং ল্যামডাকে এক্স দ্বারা ডিফাইন করেছিলাম এবং এক্সটাকে 2 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য থাকে তাহলে হচ্ছে এলটাকে প্রিন্ট হবে। রাইট নাও আমরা যদি প্রিন্ট এফ করি, পিআরআইএনটি প্রিন্ট এফ, সরি এফ, এবং আমরা যদি রান করি টোটাল প্রোগ্রামটা তাহলে দেখতে পাবেন যে আমাদের টোটাল একটা অবজেক্ট ভ্যালু দেখাবে। তো ফিল্টারে একটা অবজেক্ট ভ্যালু দেখাবে। এখন এটাকে আমরা যে কোনো কিছুতে রূপান্তর করতে পারি, যেমন আমি যদি লিস্টে পরিণত করি তাহলে আমি লিস্ট লিখবো এবং এটাকে লিস্টের ব্র্যাকেটের ভিতর ইনপুট করে দেবো। এখন যদি আমি এটাকে রান করি দেখতে পাবেন যে আমরা একটা লিস্ট পেয়েছি যার ভ্যালু অল টাইম হচ্ছে আপনার জোড় সংখ্যা। হ্যাঁ, তো এই একটা ভ্যালু হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি। তো ফিল্টার ফাংশনটা মূলত এভাবেই কাজ করে। সাপোজ আমাদের কাছে যদি একটা স্ট্রিং থাকতো, হ্যাঁ, সাপোজ একটা না, আমাদের কাছে অনেকগুলো স্ট্রিং আছে, লাইক ওয়ারেন, জিই, অরেঞ্জ, হ্যাঁ, তারপর হচ্ছে ব্যানানা, তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, FRUITS, ফ্রুটস, তারপর আর কি যে ইউআইসি, জুস, মানে এরকম অনেক কিছুই আমাদের কাছে সাপোজ আছে। তো আমরা এখন যেটা করতে চাই, আমরা এখান থেকে যেই মানে লেখাগুলোতে এ আছে, অর্থাৎ এই দেখেন ব্যানানাতে এ আছে, অরেঞ্জ এ আছে, আমি শুধুমাত্র সেগুলোই প্রিন্ট করতে চাই। তো আমি চাইলে ফাংশনের ভিতর সেটাও আমরা লিখতে পারবো। তো সাপোজ আমি এখানে কি করলাম, আমি এ নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে আমি আগে লিস্ট করিনি, কেননা লিস্ট করলে সুবিধা হলো যে বারবার লিখতে হবে না। এবার আমি ফিল্টার করে নেব এবং ফিল্টারে আমি এলে ল্যামডা নিব, ল্যামডাতে আমি এক্স নিব এবং এখানে বলবো যে এ ইন এক্স, এ ইন এক্স, সরি, এবং এখানে আমি আমাদের যেই ভ্যালুটা, অর্থাৎ এস এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা এখানে দিয়ে দেবো। রাইট নাও আমি যদি এটা প্রিন্ট করি, অর্থাৎ প্রিন্ট হচ্ছে এ যদি করি, সো প্রিন্ট আমি যদি এ করি এবং এটাকে আমি রান করলাম, তো রান করলে এখন দেখেন আমাদের যে দুইটা ভ্যালুর মধ্যে এ আছে আমি সেই দুইটাই পাইছি। তো এখন দেখেন যে আমি যদি এখানে আরেকটা র্যান্ডম ভ্যালু নিই, সাপোজ এ দিয়ে একটা র্যান্ডম ভ্যালু নিলাম, এখন যদি আমি রান করি তাহলে এর যেই ভ্যালুটা সেটা আমরা পেয়ে যাবো, অর্থাৎ দেখেন এর যেই ভ্যালুটা সেটা আমরা পেয়ে গেলাম। তো এই ফাংশনটা মূলত কিভাবে কাজ করে, হ্যাঁ, এটা আমরা অবভিয়াসলি জানি যে এটা কিভাবে কাজ করে। আমরা এখান থেকে দেখি, ভিতর থেকে দেখি যে আমরা একটা ল্যামডা নিলাম, ল্যামডাকে আমরা এক্স হিসাবে ধরলাম, যে এক্সটা কিভাবে ইনপুট আউটপুট আসবে সেটা আমরা ধরলাম। এরপর আমরা একটা এ নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওই ফাংশনের মতোই কাজ করে। আমরা বললাম যে এক্স এর ভিতর এ আছে কিনা, যদি এ থাকে তাহলে তুমি এই এস এর ভিতর যদি এ থাকে তাহলে তুমি এটাকে প্রিন্ট করো, অর্থাৎ এস এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এক্সে যাবে এবং এক্স এর ভিতর এ আছে কিনা সেটা চেক করবে। যদি এ থাকে তাহলে সে প্রিন্ট করবে, আর যদি এ না থাকে তাহলে সে প্রিন্ট করবে না। একদম সিম্পল জিনিস।
এবার আমি ফিল্টারের মাধ্যমে এটাকে ফিল্টার করে নিলাম যে কোনটা এ আছে, যেটাই আছে শুধুমাত্র সেটাই ফিল্টারের ভিতর যাবে, বাকিগুলো যাবে না, এবং এটাকে আমি লিস্ট আকারে এখানে প্রিন্ট করে দিলাম। তো খুবই সিম্পল জিনিস, এখানে আসলে বোঝানোর কিছুই নেই, একদম সিম্পল ভ্যালু বা ডাটা সেটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে। তো এখন চাইলে আমরা এখানে বিভিন্ন ধরনের ফাংশন টাংশন সেগুলো আমরা রান করতে পারি। তো আমরা এখন সেগুলোও দেখবো যে কিভাবে সেটা রান করা যায়। আমরা চাইলে একটা ফিল্টারের ভিতর আরেকটা ফিল্টার ফাংশন নিতে পারি, অর্থাৎ নেস্টেড ফিল্টার ফাংশন আমরা ব্যবহার করতে পারি। তো এই নেস্টেড ফিল্টার ফাংশন ব্যবহার করার বেশ কিছু নিয়ম আছে, তো আমরা সেগুলো এখানে দেখব। সাপোজ আমরা একটা রেঞ্জ ভ্যালু নিলাম, আর ইজ ইকুয়াল টু, এখানে আমি দিলাম যে আর এ এন জি রেঞ্জ 0 to 100, এবং আমি এখানে জাস্ট এমন কিছু প্রিন্ট করতে চাই যেটা 5 দিয়ে ভাগ যাবে আবার 2 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এখানে যদি আমি 100ই থাক, তো আমি কি বললাম, 5 দিয়ে ভাগ যাবে আর 2 দিয়ে ভাগ যাবে এমন সব কিছু আমি প্রিন্ট করতে চাই। তাহলে সেটা আমি কিভাবে করতে পারি? এটা করার জন্য আমরা মূলত রেঞ্জ ফাংশন ব্যবহার করব। তো আমরা বি নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এবং আগেই লিস্ট নিয়ে নিলাম, কারণ আমি জানি আমাদেরকে লিস্ট করতে হবে। এরপর আমি ফিল্টার নিয়ে নিলাম এবং এখানে হচ্ছে আমি ল্যামডা নিলাম। এই ল্যামডার ভিতরে আমরা বললাম যে আমরা একটা এক্স নেব, হ্যাঁ, এবং সেই এক্স হচ্ছে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে তার মান 0 হবে। আমরা এটা বলে দিলাম, হ্যাঁ। এখন এর ভিতর আমরা আবার কি চাই? আমরা আবার চাই যে আমরা যেই ফিল্টারটা নেব, হ্যাঁ, তার ভিতর হচ্ছে 5 দিয়ে ভাগ হবে। 5 দিয়ে ভাগ না হলে এই মানটা শুদ্ধ হবে না, কেননা আমরা দুইটা ফাংশন নিতে চাই, একটা হচ্ছে 2 দিয়ে ভাগ হইতে হবে, একটা হচ্ছে 5 দিয়ে ভাগ হইতে হবে, তাই তো? আমি বললাম যে filter ফিল্টার, এবং এর ভিতর হচ্ছে আমি আবার ল্যামডা নিলাম, এবং আমি বললাম যে এখানে যে এক্সট্রা থাকবে সেটা হচ্ছে 5 দিয়ে ভাগ হইতে হবে, এবং 5 দিয়ে ভাগ হয়ে এটার ভ্যালু যদি 0 হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেই 8টা থাকবে, এই 8টা হচ্ছে আমরা প্রিন্ট করব, রাইট? সো আমি যদি এখন এটাকে প্রিন্ট করি, print প্রিন্ট বি, তাহলে দেখবেন যে আমরা এমন একটা ভ্যালু পাবো যেই ভ্যালুটাকে 5 দিয়ে ভাগ করলেও আহ, কোনো ভাগশেষ থাকবে না, বা 2 দিয়েও ভাগ করলেও কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগশেষ 0 হবে। দেখেন এখানে আমরা 0 পাইছি, 10 পাইছি। এখন দেখেন 10 রে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, আবার 5 দিয়েও ভাগ করা যায়, 5 দ্বিগুণে 10, হ্যাঁ, আবার 2 দিয়েও ভাগ করা যায়। অ্যাগেন 20, 30, 40, 50, 60 এরকম করে আমরা প্রায় 90 পর্যন্ত মান পেয়েছি, এবং এই সবগুলোই হচ্ছে আপনার 5 দিয়েও ভাগ করা যায়, আবার 2 দিয়েও ভাগ করা যায়। তো এখানে 100 আসলো না, কেননা এখানে যদি আমরা 101 দিই সেই ক্ষেত্রে খুব সম্ভবত 100 আসবে, যদি আমি ভুল না করে থাকি। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে 100 চলে আসছে। তো আমরা অতদূর না যাই, আমরা জাস্ট 100 পর্যন্তই থাকি। তো এখানে কি হইলো, এখানে আমি যদি একটু দেখি যে এখানে আমাদের দুইটা ফাংশন কাজ করতেছে, প্রথমে এই থেকে এইটুকু এবং পরে হচ্ছে এই থেকে এইটুকু। তো এই ফাংশনটার ভিতর হচ্ছে 5 দিয়ে ভাগ করলে যে মানগুলো, অর্থাৎ 0, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 15, এইগুলো পাওয়া গেছে, এবং এটাকে এই মানগুলোকে আবার এই ভ্যালুর ভিতর পাস করছে। এখন এই ভ্যালুগুলোর ভিতর পাস করলে দেখেন 0 রে 2 দিয়ে ভাগ করা যায়, এটা ঠিক আছে, কিন্তু 5 রে কি 2 দিয়ে ভাগ করা যায়? ডেফিনেটলি না, সুতরাং 5 ঠিক নেই। 10 রে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, সুতরাং 10 ঠিক আছে। 15 কি 2 দিয়ে ভাগ করা যায়? 15 রে 2 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং 15 নয়। তাহলে কি হলো, 0, 10, এবার হচ্ছে যদি আমি 20 নিই, 20 রে আবার 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 0, 10, 20 এভাবেই আসছে, দেখেন 0, 10, 20, ঠিক আছে। সো যেই মানটাকে 2 দিয়ে ভাগ করা যাবে এবং 5 দিয়ে ভাগ করা যাবে সেটাই হচ্ছে আমরা এখানে প্রিন্ট করলাম। তো এটাই হচ্ছে মূলত ফিল্টার ফাংশনের কাজ। সাপোজ আমাদের কাছে আরও কিছু ডাটা আছে, যেমন এখানে আমি যদি আরেকটা নেই, সাপোজ আমি একটা নতুনই লিস্ট নিই। হুম, সাপোজ আমি এখানে কি নেব, পি নিলাম, পি ইজ ইকুয়াল টু, এখানে আমি এই ডাটাগুলোই নিয়ে নেব এবং এর ভিতর আরও কিছু নেব। সাপোজ এই পুরোটাই নিয়ে নিই, এবং এর ভিতরে আমি দেখা গেল যে এখানে নিলাম LEVEL লেভেল, এরপর আমি নিলাম সাপোজ এখানে নিলাম যে RADER, রাডার। হ্যাঁ, এই দুটো ভ্যালু আমি হচ্ছে এক্সট্রা নিয়ে নিলাম। তো এখন ডেভ ফাংশনের ভিতর আমরা এই পুরোটাকে পাস করে দিতে পারি, এবং ডেভ ফাংশনটাকেও আমরা ফিল্টারের মাধ্যমে ব্যবহার করতে পারি। সো আমরা বলতে পারি যে ডেভ, সাপোজ আমি এবিসি নিলাম, এবিসি ডিএফ,
নো ম্যাটার, রিটার্ন। সো কি রিটার্ন করবে? ডিইএফ ইজ ইকুয়াল টু ডিইএফ মাইনাস অন। হ্যাঁ, তো এখানে আসলে ভ্যালুটা কি হচ্ছে, এখান তো ভুল আসার কথা না। ওকে, আমরা কন্টিনিউ করি, তারপর আমরা দেখতেছি যে এখানে কি ভুল আসলো। সো আমাদের এই পি এর যে মানটা এটা এখানেই থাক। সো এখানে আমরা আরেকটা প্রিন্ট করি, প্রিন্ট। এখন এখানে আমরা ফিল্টার বসাই দিই। হুম, সো এখানে আমরা প্রথমে লিস্ট নিই, এর ভিতর আমরা ফিল্টার নেব এবং ফিল্টারের ভিতর আমরা ডিইএফ ফাংশনটাকে কল করব। সো আমরা ফাংশনের নামটাকে চেঞ্জ করে দেব নাকি? আচ্ছা, ফাংশনের নামটা আমরা সাপোজ বিসিডি দেই। তাহলে এখানে বিসিডি অ্যান্ড বিসিডি। ও আচ্ছা, ডেফিনেটলি সরি, আমি তো ডেফ ফাংশনটা এখানে বসাই দিছি। আমি এখানে বলছিলাম এবিসিডিইএফ, বাট আমি তো এখানে ডেফ ফাংশনটা বসাই দিছি। তাহলে এখানে কি করব? যে ফিল্টারের ভিতর এবিসি ফাংশনটাকে নেব এবং হচ্ছে আমি পি প্যারামিটারটাকে নিয়ে নিলাম। হ্যাঁ, সো এখানে কি করলাম, এবিসি ফাংশনটাকে নিলাম, এই এবিসি ফাংশন এই বিসিডি ফাংশনটাকে কল করবে এবং পি নিলাম, এই পিটা সরাসরি আমাদের এই পি এর ভ্যালুটাকে কল করবে। ভেরি সিম্পল। সো রাইট নাও আমি যদি রান করি তাহলে দেখেন এখানে আমরা তিনটা জিনিস পাইছি, শুধুমাত্র লেভেলটাকে পাইছি, এল লেভেল। হ্যাঁ, সো রাডারটাকে পাইনি। সো আর যদি আমি ছোট হাতে দিই তাহলে মনে হয় রাডারটাকেও পাবো, কেননা পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ। না, রাডারটাকে পাইনি। আর এ ডি এ আর, সরি, রাডারে আর এ ডি এ আর হবে, বা আর ই ডি ই আর। এবার দেখেন, এবার আমরা রাডারটাকেও পেয়ে গেছি। সো এখানে আসলে কি হলো? সো আমি যদি একটু ক্লিয়ার করি, তাহলে এখন আপনার দেখলেই বুঝতে পারতেছেন যে এখানে আসলে কি হয়েছে। তো এবিসি ফাংশনটাকে আমি বললাম যে বিসিটি তুমি নাও এবং উল্টা দিক থেকে তুমি দেখো। উল্টা দিক থেকে যদি তুমি দেখো যে সবগুলো সমান আছে তাহলে এটাই অ্যান্সার হবে। যেমন দেখেন যে লেভেল, আমরা লেভেল কিভাবে লিখি? এল ই ভি ই এল, তাই তো? এবার এটাকে উল্টান, সাপোজ এল আপনি প্রথমে লিখলেন, তাহলে কি হলো? এল, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে ভি মাঝখানেটা মাঝখানে, তারপর আবার ই, তারপর আবার এল। হ্যাঁ, আপনি উল্টোভাবে লিখলেও ঠিক সেম ভ্যালুটাই পাচ্ছেন। এখানে আমি সেটাই বলছি যে তুমি যদি উল্টোভাবে লেখো সেম ভ্যালুটা পাও, তাহলে সেটা আমাকে প্রিন্ট করে দাও। তো এখন আমি যদি এখানে এরকম লিখতাম এ এ এ এ তাহলে এটাও হচ্ছে আমি সেম, এটা হচ্ছে আমি রেজাল্টের ভিতর পাইতাম রাডারের সাথে সাথে। দেখেন এ এ এ এটাও হচ্ছে আমি রেজাল্টের ভিতর পেয়েছি। তো আসলে আর দেখানোর কোনো কিছুই নাই। সো অনেকগুলো এক্সাম্পল দেখাইলাম, আপনারা অনলাইনে যেগুলোতে পাবেন সেগুলোতে, মানে অনলাইনে যে ভিডিওগুলো পাবেন সেগুলোতে এতগুলো এক্সাম্পল সচরাচর থাকে না। আশা করি আপনাদের ভালো লাগছে। তো দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।